এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এফসিসি এবং স্ট্যান্ডার্ড এফসিসি কীভাবে করা যায় কিউজিআইএস সফটওয়্যারের মাধ্যমে। সেটা একটা প্রসেসে আমরা শিখেছিলাম। আর আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এফসিসি এবং স্ট্যান্ডার্ড এফসিসি কীভাবে কিউজিআইএস সফটওয়্যারের এসসিপি প্লাগিংয়ের মাধ্যমে করা যায়। এসসিপি প্লাগিং এটার মাধ্যমেও এফসিসি এবং স্ট্যান্ডার্ড এফসিসি করা যায়। তো আমরা দেখে নিই কীভাবে এসসিপি অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এসসিপি, এই এসসিপি প্লাগিংয়ের মাধ্যমে এফসিসি অর্থাৎ ফার্স্ট ক্লাস কম্পোজিশন এবং স্ট্যান্ডার্ড ফার্স্ট ক্লাস কম্পোজিশন কীভাবে করা যায়। তো প্রথম যে পার্টটা অর্থাৎ প্রথমে ব্যান্ডগুলোকে আনার যে নিয়মটা সেটা একই আগেরটা মতনই। প্রথমে আমরা চলে যাচ্ছি, তো দেখে নাও তোমরা। প্রথমে লেয়ার, তারপরে অ্যাড লেয়ার যেভাবে আগেরবার লিখেছিলাম, তারপরে অ্যাড রাস্টার লেয়ার, দেন রাস্টার ডাটা সেট সোর্স অর্থাৎ এখানে আমরা ব্রাউজে গিয়ে ক্লিক করব। আমরা ডেস্কটপে এফসিসি ফোল্ডারের মধ্যে আমাদের IRS লিস্ট 3 ডেটা যে ব্যান্ডগুলো যেটা ডাউনলোড করে রেখেছিলাম, তো সেখানে গিয়ে আমরা ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5 একই প্রসেসে সবগুলোকে সিলেক্ট করে ওপেন করব। দেন একই প্রসেস অ্যাড গোজ, আমরা দেখে নেব ব্যান্ড আমাদের চলে এসেছে। এগুলোকে আনচেক করে দিই, অফ করে দিচ্ছি। অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেব, একই প্রসেস দেখে নাও 2, 2, 3, 4, 5 অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সাজালাম। এইবার আমরা এর আগে ভিডিওটা দেখেছিলাম রাস্টারে গিয়ে মিসলেনিয়াসে গিয়ে মার্জে গিয়ে আমরা করেছিলাম, এটা একটা প্রসেস। আজকে আমরা এসসিপি, তো এসসিপিতে গিয়ে ব্যান্ড সেটে আমরা ক্লিক করব। প্রথমে ব্যান্ড সেটে ক্লিক করার পর আমরা এইখানে আমাদের ব্যান্ডগুলোকে আনবো। তার প্রসেস হচ্ছে এই দেখতে পাচ্ছ তোমরা এখানে প্লাস অ্যাড ব্যান্ডস লোডেড ইন কিউজিআইএস, এটাকে ক্লিক করব। ব্যান্ডগুলো অলরেডি আমার চলে এসেছে যেহেতু, তাই আমাকে শো করছে। এখানে ক্লিক করলে সব কটা ব্যান্ড সিলেক্ট হয়ে যাবে। দেন ওকে, ব্যান্ডগুলো এখানে চলে এসেছে। তারপরে আমরা এখানে কয়েকটা অপশান নিয়ে নেবো, অর্থাৎ ওয়েভ লেংথ প্রথমে নেবো, ওয়েভ লেংথ নেবো, ক্লিক করব। একদম উপরে যেটা আছে অর্থাৎ এখানে ব্যান্ড অর্ডার বলে যে অপশানটা আছে সেটাকেই আমরা এখানে নেবো, ব্যান্ড অর্ডার। দেন আমরা এখানে ক্রিয়েট ভার্চুয়াল রাস্টার অফ ব্যান্ড সেট, এটাকে ক্লিক করবো। ক্লিক করাই আছে, ক্লিক না থাকলে ক্লিক করে নেবে। প্রথম যখন করবে তখন ক্লিক করা থাকবে না, আর যদি একবার দুবার করো তাহলে ক্লিক করা থাকবে। এবং দেন এর পরেরটা ক্রিয়েট রাস্টার অফ ব্যান্ড সেট স্ট্যাক ব্যান্ডস, এটাকেও যদি আনচেক থাকে এটাকে ক্লিক করে নিয়ে চেক করে নেবে। এই দুটোকে ক্লিক করার পর আমরা চলে যাব রানে। এই অপশানটা ক্লিক করলে ও বলছে তুমি কোথায় সেভ করতে চাইছো। তো আমি ডেস্কটপ, দেন এফসিসি এই ফোল্ডারটা, অর্থাৎ বলছে সিলেক্ট ফোল্ডার, তো আমি এফসিসি এই ফোল্ডারটার মধ্যেই করবো। সিলেক্ট ফোল্ডার, এটাকে ক্লিক জাস্ট আমি সিলেক্ট করবো, করার পর সিলেক্ট ফোল্ডারে আমি ক্লিক করবো। করার পর ও রান নিচ্ছে। রান নেওয়ার পর রানটা নেওয়া হয়ে যাওয়ার পর রান নেওয়া হয়ে গেল। এবার আমরা দেখে নেব যে আমাদের ওটাকে, অর্থাৎ আমরা এইটাকে আমরা অফ করবো, ক্লোজ করবো। তো এইখানে আমাদের ব্যান্ডটাকে অর্থাৎ আমরা যেটা সেভ করলাম সেটাকে আনতে হবে। ওই আনার প্রসেস একই, লেয়ার, অ্যাড রাস্টার লেয়ার, এখানে সোর্স, এখানে গিয়ে ব্রাউজে গিয়ে ক্লিক করব। করার পর আমরা কোথায় সেভ করছি, ডেস্কটপে গিয়ে এফসিসি ওটাকে ওপেন করার পর দেখবে এখানে দুটো ফাইল চলে এসছে। একটা ব্যান্ড স্ট্যাক রাস্টার, যেটা কিনা ওই আগের তোমার মনে করে দেখো আগে আমরা চেক করেছিলাম, ক্লিক করেছিলাম। এই ব্যান্ড স্ট্যাক এইটাকে আমরা সিলেক্ট করব, করে ওপেন করব, দেন অ্যাড করব, দেন থেকে ক্লোজ করব। তো আমাদের ব্যান্ড স্ট্যাকারে এটা চলে এসছে, ব্যান্ড স্ট্যাক রাস্টার, এটা হচ্ছে আমাদের এফসিসি। তো এটাকে আমরা উপরে নিয়ে আসবো, নিয়ে আসার পর এই এফসিসি আমার শো করছে। বাকি এই ব্যান্ডগুলো আমরা আনচেক করে দেবো। তো এইবার আমাদের যেটা করতে হবে, ওই একই প্রসেসে ক্রপ করতে কিছুটা এরিয়া আমরা ক্রপ করব। তো ক্রপ করার প্রসেসটা এখানে আমি তোমাদের আগেরটাও দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। এখানে একটু তোমাদের ভালো করে দেখাচ্ছি, যেটা যে প্রসেসে করলে একবারেই আমাদের হয়ে যাবে। কারণ অনেক সময় কি হয়, ক্রপটা হতে চায় না। তো দেখে নাও রাস্টার
দেন এক্সট্রাকশন, দেন ক্লিপ রাস্টার এক্সটেন্ড। ক্লিক করার পর আমরা অবশ্যই এখানে দেখে নেব যে আমাদের এই ইনপুট লেয়ার, যেটা আমি আগের ভিডিওতে তোমাদের বলা হয়নি, যে কারণে তোমার দেখবে তোমার করতে গিয়ে ছোট এরিয়াকে ক্রপ করতে গেলে হচ্ছিল না, অনেক সময় 3-4 বার করার পর তারপরে ক্রপটা হচ্ছিল। তো এইবার আমি তোমাদের বলে দিচ্ছি, এই অপশানটা আগের আমি ভিডিওতে বলা হয়নি, এবার বলে দিচ্ছি। ইনপুট লেয়ার এখানে ক্লিক করার পর তোমরা একদম উপরে ব্যান্ড স্ট্যাক রাস্টার এটাকে সিলেক্ট করবে, অর্থাৎ কোনটা, এই যে ব্যান্ড স্ট্যাক রাস্টার, যেটাকে আমার ফলস এফসিসি হয়ে গেছে, এটাকে তোমরা রিনেমও করতে পারো। রিনেম করাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার, তাহলে ভালোভাবে সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই ব্যান্ড স্ট্যাক রাস্টার এটাকে আমরা রাইট ক্লিক করবো, করার পর এখানে গিয়ে আমরা রিনেম লিখবো। রিনেম লিখে আমরা এফসিসি লিখবো, যেহেতু আমাদের এফসিসি এটা, তো এফসিসি করে বাইরে ক্লিক করলে এটা নামটা চেঞ্জ হয়ে গেল। এবার আমি তোমাদের দেখাচ্ছি রাস্টার, দেন এক্সট্রাকশন, ক্লিপ রাস্টার এক্সটেন্ড দেওয়ার পর এখানে দেখো এই যতগুলো অপশন আছে আমাদের এফসিসি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমি নামটা চেঞ্জ করে নিয়েছি। এইটাই থাকতেই হবে আমার, অর্থাৎ এই নামটা এখানে আনতে হবে, ইনপুট এই অপশনটা এখানে আনতে হবে। ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5 যেগুলো আমার এখানে আছে, এগুলো আমার কোনো কাজে লাগবে না, কারণ আমি এটা এখানে কাজ করছি, তো এটাকে আমার নিয়ে নিতে হবে, তা নাহলে ক্রপ হতে চায় না। তো এটা নেওয়ার পর এবার আমাদের কোনো অসুবিধা হবে না। ক্লিপিং এক্সটেন্ড এখানে আমি ক্লিক করব, ড্র অন ম্যাপ ক্যানভাস এটাকে ক্লিক করব, করার পর এইবার তুমি যেটুকু এলাকা, ছোট এলাকা হোক, যেটুকু এলাকায় তুমি করো না কেন, তোমার একবারেই হয়ে যাবে। দেখো একবারেই হয়ে যাচ্ছে, হ্যাঁ হয়ে গেছে আমাদের। যেটা আমি তোমাদের বললাম, এই রাস্টারে গিয়ে, এক্সট্রাকশনে গিয়ে, এইখানে এই ইনপুট লেয়ার এই জায়গাটায় আমার এই অপশানটা, এখন দেখো এটাও চলে এসছে, এটা শো করছে। আমাদের এই এফসিসি অপশানটা আমাদের নিয়ে নিতে হবে, না নিলে কিন্তু এই এক চান্সেই একবারেই এই ক্রপিংটা হতে চায় না। তো আমি এফসিসি লেয়ারটা অফ করে দিলাম। এইটা এখন আমার ক্লিপ এক্সটেন্ড, এটা আমার এখন ক্রপ করা এফসিসি, এটাকে আমি নাম চেঞ্জ করে দিতে পারি, আমি নাম চেঞ্জ করে রিনাম করতে পারি, যেটা করতে পারি আমার সিলেক্টেড এফসিসি বলে আমি করতে পারি, সিলেক্টেড এফসিসি। তো আমি যেহেতু সিলেক্ট করছি এইটুকু এরিয়া, অর্থাৎ এই টোটাল এরিয়ার মধ্যে এইটুকু আমি সিলেক্ট করি, তাই নাম দিলাম সিলেক্টেড এফসিসি। এইটাই আমার ফাইনাল এফসিসি, যেটাকে আমি প্রজেক্ট আকারে, ফাইনাল সেট আকারে আমি এটা নিয়ে যেতে পারবো। তো এরপরে আমি তোমাদের দেখিয়েছিলাম কীভাবে পিডিএফ করা হয়, সেটা আমি এখানে দেখলাম না। তো এইবার আমি দেখে নিই স্ট্যান্ডার্ড এফসিসি, ওই একই প্রসেস। রাইট ক্লিক, প্রপার্টিস, যাওয়ার পর রেন্ডার টাইপ মাল্টিব্যান্ড কালার থাকবে, আর রেড ব্যান্ডটাকে আমরা কী করবো 3, গ্রিন ব্যান্ড 2 থাকবে, ব্লু ব্যান্ড 1 হবে, দেন অ্যাপ্লাই। ওকে, হয়ে গেল আমাদের স্ট্যান্ডার্ড এফসিসি। তারপর তো তোমাদের দেখানোই আছে কিভাবে আমরা নাম, তবে তোমার স্কেল, নট লাইন এগুলো করতে হয়, যার জন্য প্রজেক্টে গিয়ে একবার ছোট্ট করে দেখে দিচ্ছি, নিউ প্রিন্ট লেআউটে গিয়ে আমরা কিছুটা লিখে নেবো, তারপর ওকে করবো, তারপর এই পেজটা চলে আসবে। এই পেজে গিয়ে আমরা অ্যাড ম্যাপ বলে আমরা কোনো থেকে সিলেক্ট করে এই কোনো অবধি নিয়ে ছেড়ে দেবো, এটা চলে আসবে। তারপর আমরা নাম, এখানে তোমার হচ্ছে ইন্ডেক্স, স্কেল, এসব তুমি তোমার মতো সেট করবে, সেটা আমি তোমাদের আগের ভিডিওটা দেখানো আছে। তাহলে এইটা আমরা দেখে নিলাম, প্রশ্ন দিচ্ছি কিভাবে এসসিপি প্লাগিনের মাধ্যমে এফসিসি, ফার্স্ট কালার কম্পোজিশন এবং স্ট্যান্ডার্ড এফসিসি করা যায়। আজকে এইটুকুই থাকলো এই ভিডিওতে, সবাই ভালো করে দেখে নেবে কীভাবে এসসিপি প্লাগিনের মাধ্যমে এফসিসি এবং স্ট্যান্ডার্ড এফসিসি করা হয়। সবাই ভালো থাকবে।